গেল বছর ফেব্রুয়ারিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ চালাতে যুক্তরাষ্ট্র যে আর্থিক সহায়তা দিয়েছে তার বিনিময়ে ইউক্রেনকে গুরুত্বপূর্ণ খনিজ ওয়াশিংটনের হাতে তুলে দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন। প্রস্তাবটি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির তথাকথিত ভিক্টোরি প্ল্যানের সঙ্গে মিল রয়েছে, যে পরিকল্পনায় কিয়েভ তার কৌশলগত খনিজ সম্পদ বিদেশি অংশীদারের সাথে যৌথভাবে ব্যবহার করার প্রস্তাব দিয়েছিল। বিরল সে খনিজ 17 ধরনের ধাতুর সংমিশ্রণ, যা দিয়ে তৈরি হয় শক্তিশালী চুম্বক। এই চুম্বক ব্যবহৃত হয় মোবাইল ফোন, ক্ষেপণাস্ত্র ব্যবস্থা এবং উইন্ড টারবাইনে। বিশেষজ্ঞরা বলছেন খনিজ এই উপাদানের কার্যকর বিকল্প এখনও নেই পৃথিবীতে। বর্তমানে বিশ্বের প্রায় 60% বিরল খনিজ উৎপাদন করে চীন, তবে প্রক্রিয়াজাতকরণ ও চুম্বক তৈরিতে তাদের অবদান প্রায় 90%। এই আধিপত্যই যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোর জন্য বড় কৌশলগত উদ্বেগের কারণ। ইউক্রেনের খনিজ মন্ত্রণালয়ের তথ্য মতে ইউরোপীয় ইউনিয়নের যে 34টি খনিজকে গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে তার মধ্যে 22টির মজুদ রয়েছে ইউক্রেনে। এর মধ্যে আছে বিরল ধাতু, নিকেল, লিথিয়াম সহ শিল্প ও নির্মাণ উপকরণ। তবে উল্লেখযোগ্য কয়লা ভাণ্ডারের বড় অংশ এখনও রুশ নিয়ন্ত্রিত এলাকায়। বিরল এই খনিজ উত্তোলনের প্রক্রিয়া জটিল। প্রথমে খনি থেকে আকরিক উত্তোলন, এরপর চৌম্বকীয় প্রক্রিয়ায় পৃথকীকরণ। কিছু ক্ষেত্রে তেজস্ক্রিয় থোরিয়াম বা ইউরেনিয়াম অপসারণ করতে হয়, তারপর রাসায়নিক প্রক্রিয়ায় আলাদা করা হয় প্রতিটি উপাদান। সবশেষ ইলেকট্রোলাইসিস ও অ্যালয় তৈরি করে বানানো হয় শক্তিশালী স্থায়ী চুম্বক, যা ইলেকট্রিক গাড়ি ও উইন্ড টারবাইনের মূল চালিকা শক্তি। ট্রাম্প এর আগেও বিরল খনিজ সমৃদ্ধ অঞ্চল নিয়ে আগ্রহ দেখিয়েছেন। ডেনমার্কের স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রের অংশ করার আগ্রহ প্রকাশ করেছিলেন। বিশ্লেষকরা বলছেন ভবিষ্যতের প্রযুক্তি ও প্রতিরক্ষা শিল্পে বিরল খনিজ হবে কৌশলগত অস্ত্রের মতোই গুরুত্বপূর্ণ। তাই ইউক্রেনের খনিজ সম্পদ নিয়ে যুক্তরাষ্ট্রের এই আগ্রহ শুধু অর্থনৈতিক নয়, বরং ভূরাজনৈতিক সমীকরণের অংশ। আরাফাত ইসলাম, ৭১।